সে তো আপনার সামনে স্বীকার করছে যে 20,000 টাকা পাইছে, কিন্তু লাইভে আবার ভালো সাজার জন্য লাইভে বলছে 1 টাকাও পায় না। বন্ধু আমার সামনে আমি নিধি সাক্ষী, আমি ওনার দরজা দিয়ে বুকুল দিলাম, কত ভাই আমি 20,000 টাকা পাইছি। আপনি কত টাকা পাইছে? আমি 20,000 টাকা পাইছি। তারপরে সে না স্বীকার করেন। ঠিক আছে, এই প্রতারকের সাজা অবশ্যই আমরা কামনা করি। আর খুলনা সিটির মধ্যে যদি কোনো বিভাগে যদি ওই শালা আসে ওয়াজ করতে, ওর ওয়াজ ওর ফুঙ্গা দিয়ে করে দেবো। লাইভ টাইপ করে আমাদের এই আতাউল্লাহ হুজুর বা সিএনজির নামে বদনাম রটাইছে ভাই। আমরা দ্রুত এর বিচার চাই। এই ভন্ডর জন্য আর কোনো ওয়াজ করার কোনো এখতিয়ার বাংলাদেশের মাটিতে না থাকে। যদি না পাইলে যাবো না যেন তখন আবার করি না যে কই ভাই প্রতারণা করেছে। আবার যে 5,000 দিয়েছেন ওরা ফাঁকি দিল, এটা সমস্যা না আমার, কারণ মাহফিল তো প্রতিনিয়ত হয়, আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু 13 খাদাবাসীর জন্য আমার মনে হয় অনেক বড় একটা লজ্জার দিন আজকের। আরে বাড়ি থেকে, সুতরাং সন্ধ্যার আগে যদি না পায়, আমার বলা থাকে যে সকালে দিয়ে দিবেন, সন্ধ্যার আগে যদি না পাইলে যাবো না যেন তখন আবার করি না যে কই ভাই প্রতারণা করেছে। আবার যে 5,000 দিয়েছেন ওরা ফেরত হবে না। ফাঁকি দিল, এটা সমস্যা না আমার, কারণ মাহফিল তো প্রতিনিয়ত হয়, আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দেন। কিন্তু 13 খাদাবাসীর জন্য আমার মনে হয় অনেক বড় একটা লজ্জার দিন আজকের। আবার যে 5,000 দিয়েছেন ওরা ফেরত হবে না। আপনারা নিশ্চয়ই কবির বিন সামাদের নাম শুনেছেন। সে যে কত বড় বাটপার তা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। 5,000 পাঠাইছে, পরে ফিরে 15,000 পাঠানো হয়েছে। ওর ফুঙ্গা দিয়ে করে দেবো। টাকা পাঠাইছিল এক হুজুরকে, এটা কি আপনি তখন জানতেন? আমি জানতাম না, আমি নিজে পাঠাইছি। আপনি নিজে পাঠাইছেন? আচ্ছা, ও 15,000 টাকা কি গেছে তার নাম্বারে? অবশ্যই গেছে। তাই আপনি শিওর এটা? অবশ্যই। না উনি লাইভে এসে বলছে যে এখান থেকে নাকি কোনো টাকা পায়নি সে। ভাই কে কি লাইভে আসছে সেটা আমি জানি না, কিন্তু হুজুর আমার কাছে থেকে 15,000 টাকা পাঠাইছে, আমি সে টাকা আমি নিজে পাঠাইছি। আপনার এইখান থেকে 5,000 টাকা পাঠানো হয়েছে ভাই, আপনার কাছ থেকে পাঠাইছে ওই হুজুরকে 5,000 টাকা? শিওর আপনি? আচ্ছা ঠিক আছে। 100% শিওর। এখন আপনাদের যদি বেশি ডকুমেন্টের দরকার হয় তাহলে আপনারা আমার এই নাম্বার নিয়ে পুরো স্টেটমেন্ট বিকাশ থেকে বের করে নিয়ে আসবেন, তাহলে বের হবে। ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আচ্ছা, আমরা জেনেছি গত 2 নভেম্বরে 13 খাদা থানা পর্যায়ে সব থেকে বড় একটা তাফসির মাহফিল হয়েছে। এই তাফসির মাহফিল নিয়ে মানুষ গবেষণা করে 1 টাকাও পায়নি। এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়েছে, এই শয়তানকে যদি এখন আপনারা পান তাহলে কি করতে চান? ওরে আগে বিকাশে টাকা না দিয়া বন্ধু জেলখানা কাটের ফেরি বার হয়ে আসে নাই, বাটপার টাকা নেওয়ার পরে থেকে আরো দাও নইলে না চেয়েছি না। আবার বলে কি 60,000 দিয়ে লাগবে, 50,000 দিয়ে লাগবে। এদিকে তো আমাকে সব মাহফিলের আয়োজন কমপ্লিট। বাটপার ও ওই জায়গা বসে বলে কয় কি ফোনও করে না বাটপার টাকা দেওয়ার পর, তাই না? হ্যাঁ, এত বড় বাটপার ওরে যেখানে পাবো সেইখানে খুলনা সিটির মধ্যে যদি ওরে পাওয়া যায় যে ও ওয়াজ করতে আসতেছে, ও প্রশাসন নিয়ে ওরে পাইলিং দিও। আপনারাও কি সবাই একমত, তাই তো? কারণ এই বক্তার কারণে আপনারা এমন লাঞ্ছনার শিকার হয়েছেন যে নিজের বাড়ির হিন্দু, যা আগামীতে যেন এই চিটার, এই চোরকে, এই বাটপারকে কেউ দাওয়াত না করে, দাওয়াত না দেয়। দিল্লি তাকে কপাল ফুড়িছে এরকম যে হলো টিকটাক করে, সে কি জন্য মাহফিল করবে? আরে আগে পায়ে ধরে ঠিয়াই ফেলাতাম যে মাহফিল আনা যাবে না। আমরা শুনবো কি কোরআনের তাসু একটা মাহফিল ছিল, 5 জন লোক বেনামাজি নামাজ পড়বে, আরে এসে কি খেলা হবে, দোলা হবে, ওখানে একজনের বদনাম কয় খেলা বড় সিটা, একজনের বদনাম কয় লোক বদনাম করে কি আমার বদনাম করছে আজকের এই লাইভটি করতেছি 13 খাদাবাসীর সম্মান রক্ষার্থে। কারণ আমি এই টিকটকার কবির বিন সামাদ এই প্রতারককে আমার মাধ্যম দিয়ে দাওয়াত করেছিলাম। আমি যখন ওনার সাথে দাওয়াত করি তখন আমি আমাদের পরিধি, আমাদের অবস্থার কথাগুলো ওনাকে উল্লেখ করি। আমি জানাই যে 13 খাদা থানা পর্যায়ে বিশাল এক তাফসির মাহফিলের আয়োজক হিসাবে 13 খাদা সিএনজি শ্রমিকের একেবারে খেটে খাওয়া, ঘাম ঝরানো কষ্টের কিছু ভাই মাহফিল করতে চান। অতএব আপনার হাদিয়ার পরিধির চার্জ কেমন? উনি জানিয়েছিল যে অন্যান্য মাহফিল আমাকে 20,000 30,000 কম বেশ দেয়,
তখন আমি ওনাকে জানিয়েছিলাম যে ভাই আমরা তো একেবারে ছোট একটা মাদ্রাসা এবং একেবারে শ্রমিকদের অর্থে মাহফিলটা করব, আমরা কোনো প্রকার লম্বা হাদিয়া দিতে পারবো না। তখন এই টিকটকার কবির বিন সামাদ এই শয়তান বলে যে আপনি আমাকে শুরুতে মাত্র 10,000 টাকা যাতায়াত ভাড়া দিলেই হবে। সেইভাবে আমি সেদিনেই ওনাকে 5,000 টাকা পাঠাই এবং মাহফিলের দিন আর 5,000 টাকা দিতে হবে বলে আমি এইভাবেই প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু মাহফিলের দিন যখন আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে তখন এই শয়তান আমাদেরকে জানায় যে ওনাকে নতুন করে আরো 45,000 টাকা দিতে হবে। তখন আমি বলি যে কেন? বলে যে এটা বিশাল বড় মাহফিল, সিএনজিরা আয়োজন করেছেন, এখানে বড় বড় নেতারা আসতেছে, আমাকে 45 না দিলে আমি যাব না। তখন আমরা নিরুপায় হয়ে ওনাকে মাহফিলের দিন 3:22 মিনিটে বিকাশের দোকান থেকে আরো 15,000 টাকা পাঠাই। আরো 15,000 টাকা পাঠানোর পর উনি দেখা যাচ্ছে মাগরিবের আগ পর্যন্ত কোনো কল রিসিভ করে না। আমরা অনেকবার অনেকভাবে অনেকেই আমরা কল দেই কিন্তু কোনোভাবে কল রিসিভ করে না। সর্বশেষ আমরা মাগরিবের পর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা শুরু করি। আমি মেসেজ করি যে ভাই আপনার হাত জোর করে বলছি, যে 2 হাত জোর করে বলছি যে আপনি আমাদের কলটা রিসিভ করেন। তারপরে কল রিসিভ করে না। এরপরে লিখি যে ভাই আপনি যদি আমাদের মাহফিলে না আসেন তাহলে মানুষ জানবে, সাধারণ মানুষ, যে আমরা আপনাকে দাওয়াতেই করিনি, আপনি টাকার জন্য আসতেছেন না, আর আমাদেরকে মানুষ ভাববে কি যে আমরা আপনাকে দাওয়াতই করিনি। সর্বশেষ ইনি কল রিসিভ করার পরে বলে যে আমাকে আর 30,000 টাকা কখন দেবেন। তখন আমি নিরুপায় হয়ে এই চাটুকারের ফাঁদে পড়ে বলি যে ভাই আমাদের সর্বশেষ আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে আমরা যারা আয়োজক তারা তো একেবারে অসহায়। এই যে দেখতেছেন আপনারা, এনারা কিন্তু সবাই সিএনজি শ্রমিকের, কারো কোনো টাকা পয়সা নেই, নিজেদের অর্থ দিয়ে এনারা একেবারে নিজেদের কষ্টের টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে। আপনারা যারা মাহফিল দেখেছেন ইন্টারনেটে, এই 13 খাদার বুকে আল্লামা সাইদি সাহেবের পরে এর থেকে বড় মাহফিল এই 13 খাদার সিএনজি ভাইয়েরা ছাড়া অন্য আর কেউ করতে পারেনি। এত বড় একটা মাহফিলে এনাদের কষ্টের টাকা দিয়ে আমরা সেই আয়োজন করতে গেছি। কল রেকর্ডে আছে যে এত বড় স্টেজ করে করবেন কি, এত বড় খাদ্য খাবারের ব্যবস্থা করে এই করবেন কি আমার টাকা না দিলে। তখন আমি কবির বিন সামাদকে জানিয়েছি ভাই আমি সর্বশেষ আপনার কাছে এত হাত জোর করেছি, এগুলো হোয়াটসঅ্যাপে আমার মেসেজ এখনো সেভ করা আছে, যে আমি সর্বশেষ আপনার কাছে একটা প্রতিবেদন রাখতে পারি, উপস্থিত যত জনতা আসবে তাদের কাছ থেকে আমরা বলে ভিক্ষা করে চাঁদা তুলে আপনাকে স্টেজে উঠার আগে আর 30,000 টাকা আপনার দাবি মতো দিতে পারি, এছাড়া আর কোনো রাস্তা নেই। তখন এই টিকটকার একটা পলিসি করে বলে যে আমাকে স্টেজে উঠার আগে দেওয়ার দরকার নেই, স্টেজের পরে দিবেন। পরবর্তীতে এই শয়তান যখন লাইভ করে, লাইভটা করার পিছনে একটু পিছনে যাই, আমরা এই মাহফিলের যেহেতু একটা আন্তর্জাতিক মাহফিল, এখানে এত পরিমাণ মানুষ হয়েছে, আমি একটা পেছনে কথা বলেছি যে আল্লামা সাইদি সাহেবের পরে 13 খাদা থানা পর্যায়ে সিএনজি শ্রমিকের উদ্যোগের এই মাহফিল ছাড়া এত বড় মাহফিল মাছ কেনার হয়নি। তো এই মাহফিলের দেখা যাচ্ছে যে প্রধান বক্তা এই টিকটকারকে আমরা যদিও বানিয়েছি, কিন্তু আখিরি মুনাজাত এনার পেছনে করার মতো কারো রুচি ছিল না। এজন্য আখিরি মুনাজাতের জন্য অত্র এলাকার ওলামা একরামের মাথার তাজ আল্লামা পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবকে আমরা আখিরি মুনাজাতের জন্য রাখি। এবং মাহফিল আমাদের 2 নভেম্বর শনিবার, বৃহস্পতিবার দিন, মানে 2 দিন আগে এনার কাছে হোয়াটসঅ্যাপে আমরা পেনা পাঠাই, ওখানে উল্লেখ থাকে আখির মুনাজাত করবেন পীরে কামেল হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। তখন এনাকে তারপরে আবার আমিও ফোনে জানাই যে ভাই আমাদের আখিরি মুনাজাতের জন্য একজন যুগশ্রেষ্ঠ আলেম আছেন, বড় মাদ্রাসার মুতামিম, উনি অত্র এলাকার সব আলেমদের মুরব্বী এবং তাজ, উনি আখিরি মুনাজাত করবেন। আখিরি মুনাজাতের জন্য আমি আমার পীর সাহেবকে হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরকে বাজার মসজিদে 2 বার নক করি, একবার 11:30-এ, 11:42-এ। পরবর্তীতে 12টার আগে ইনি গজল গাচ্ছিলেন, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, এই গজল যখন গাচ্ছিলেন তখন আমি লোকজন দিয়ে খবর দিই যে আমরা পীর সাহেবকে আনতে যাচ্ছি। গজলের মাঝখানে এত বড় বদমাইশ এই লম্পট একজনের প্রধান বক্তা হিসাবে এসে কোন ভাবে জাতির সামনে 13 খাদাবাসীকে অপমানের মুখে ফেলায়, যে 13 খাদাবাসীকে এক চোর বানায়, বাটপার বানায়, চিটিং বানায়, সারা পৃথিবীর ভিতরে লাইভ ছেড়েছে, তাকে আটানে দেওয়া হয়নি। এই বিচার আমি সারা বিশ্বের মানুষের কাছে, এবং যেই দলের নাম ভাঙ্গিয়ে এই শয়তান ব্যবসা করে খাচ্ছে, বিভিন্ন মাহফিলে প্রথমে এসে কোনো প্রকার চাপ জানা, যেই মাহফিলের দিন চলে আসে আর কোনো বক্তা যাবে না, ওই দিনে চাপ দিয়ে এই শয়তান ব্যবসা করে খাচ্ছে। এই ব্যবসা বন্ধ করতেই হবে। এজন্য আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, এই শয়তান বলেছে আমি নাকি তাকে টাকা পয়সা না দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে ভাগিয়ে গেছি। ওই শয়তান যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আমি আতাউল্লাহ হাবিব সেদিন মাহফিলের সময় ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত হায়াত আছে। সে যদি টাকা না নিয়ে থাকে
তাহলে সে এসে প্রমাণ করাক। আর আমি আমার প্রমাণ নিয়ে, কল রেকর্ড নিয়ে, বিকাশ থেকে যে টাকা পাঠিয়েছি সব প্রমাণ নিয়ে এখানে জীবিত আছি, এখনো আছি ইনশাআল্লাহ। যতক্ষণ আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আমি এখানে প্রমাণ নিয়ে আছি। সে যদি টাকা না নিয়ে থাকে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই ভণ্ড প্রতারকের বিচার চাই, এই ভণ্ড প্রতারকের বিচার চাই, কবির মিশ্র আমাদের বিচার চাই। কেন আমাদের কথা বলি, আপনারা তো এই এদিকেই তো গাড়ি চালান, জি জি, এই মাহফিলের ব্যাপার তো আশেপাশে আরো 10 এলাকার লোকজন তো জানে। তো যেদিনই সেই লাইভটা আর কি ছাড়ছেন, ছাড়ার পর কি আপনারা এরকম শুনছেন যে মাহফিল নিয়ে আপনাদের কেউ খারাপ কথা বলছে? হ্যাঁ, অনেকেই পচা কথা বলেছে। তার এই মিথ্যা লাইভটার কারণে, ভুল বুঝার কারণে, তার এই মিথ্যা প্রোপাগান্ডার কারণে আমরা টাকা দিয়েছি, আবার আমরাই চোর সেজেছি। আমরা শ্রমিকরা টাকা দিয়েছি, সিএনজি ড্রাইভারদের অনেক কষ্টের টাকা, সেই টাকা নিয়ে আমরা 1400 দিয়েছি। মাত্র সে আসবে 2 ঘন্টার জন্য, তারে অলরেডি 20,000 টাকা 2 দিয়েছি। সে বলেছে যে 150 কিলো গাড়ি চালাইছি, 1 টাকাও আমাদের দিনে। এই যে মিথ্যা একটা প্রোপাগান্ডা, এর বিচার অবশ্যই চাই। আমি সর্বশেষ আমার তেরোখাদাবাসীর হয়ে আমি সর্বশেষ গোটা বিশ্বের কাছে বিচার চাই যে শ্রমিক ভাইদের হালাল টাকার উপরে পৃথিবীতে কোনো পীরের টাকাও হতে পারে না, এমন ঘাম ঝরানো টাকা। কারণ নবীজি বলেছেন ঘাম ঝরানো টাকায় হালাল টাকা। এনাদের এই হালাল টাকা 20,000 টাকা নেওয়ার পরেও যে চিটিং, চোর, বাটপার এই কবির বিন সামাদ, এ তো কোনো আলেমও না, কোনো বক্তাও না, একটু শিল্পী, টিকটক এই হ্যালো বলতে পারে। এই ভন্ডের বিচারের জন্য আমি বিশেষ করে খুলনা বিভাগে যদি কোনো জায়গায় এই শয়তান মাহফিলের প্রোগ্রাম নিয়ে থাকে, তাহলে যারা আয়োজক আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আইনি প্রক্রিয়ায় এই শয়তানের বিচার ইনশাআল্লাহ আমরা সেই মাহফিলের ময়দানে করব। আর সর্বশেষ এই শয়তানকে যদি কেউ দাওয়াত করে থাকেন, তাহলে অবশ্যই তাকে সেই মাহফিলের ময়দানে এই প্রশ্নগুলো করবেন যে কেন সে তেরোখাদা থানারবাসীর নামে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আর আমি বিশেষভাবে আবারও বাংলাদেশের সর্বশ্রেণীর মুসলমানদেরকে বলতে চাই যে আমরা কোনোভাবে আয়োজকরা নিজেরা এত কষ্ট করে অপমানের মুখে যেতে চাই, কেউ চায় না, কিন্তু এই টিকটক আর ভাদাম্মা বক্তার কারণে আমি সহ আমার সিএনজি ভাইরা শুধু না, পুরা গোটা তেরোখাদাবাসী, ইউনিয়ন, থানা, জেলা সবাই, বিএনপির বড় বড় নেতারা, জামাতের বড় বড় নেতারা সবাইকে এই শয়তান একটা মিথ্যা জালে ফাঁসায় সারা পৃথিবীর মানুষের কাছে অপমান করেছে। এর বিচার আমরা বিচার চাই এবং এই শয়তানের কারণে আমরা শ্রমিক ভাইদের কাছে মাপ চাইতে হবে এবং লাইভে সুস্পষ্ট বলতে হবে তেরোখাদাবাসীর সাথে এই পৃথিবীর ভূপৃষ্ঠে এই বাংলাদেশের জমিনে তেরোখাদাবাসীর সাথে যদি কেউ চাটুকারি করে, সেটা কবির বিন সামাদ করেছে। মিথ্যা প্রচার যদি করে কেউ তেরোখাদা সিএনজি শ্রমিকের সাথে, তাহলে একমাত্র সে করেছে, এবং আমার নামে মিথ্যা প্রচার যদি কেউ করে সে মাত্র সেই করেছে। এইটা সবকিছু সে তার ক্ষমা চাইতে হবে। যতদিন পর্যন্ত ক্ষমা চাবে না